ওয়েলকাম ব্যাক টু লার্ন হান্টার। সো বন্ধুরা, আজকে থেকে আমরা এই থিমটা ডেভেলপ করার জন্য কোডিং শুরু করব। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি যে কাজটা করব, আমাদের যে এই ইডেন আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস থিম, এইটা আমরা যেখানে ইনস্টল করেছিলাম, আমি এখন সেখানে চলে যাব। সো সিম্পলি আমি দিস পিসি ওপেন করছি। এখান থেকে আমি সি ড্রাইভে যাচ্ছি, সি ড্রাইভ থেকে জ্যাম্প, জ্যাম্প থেকে হেসি ডক্স, এরপর এখান থেকে আমি যাব হচ্ছে ইডেন আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস থিমে। এর ভেতর থেকে আমরা তিনটে ফোল্ডার দেখতে পাচ্ছি। এখান থেকে এখন আমরা কাজ করব হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, এর ভেতরে থিমস, এই ফোল্ডারটাতে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি তিনটা থিম রয়েছে। আই মিন ওয়ার্ডপ্রেসে যে এই তিনটা থিম দেখতে পাচ্ছেন, এই তিনটা থিমের কোডিংও এখানে রয়েছে, আই মিন কোডগুলো এখানে রয়েছে। সো আমরা আমাদের কাস্টম থিমটা তৈরি করব। সো তৈরি করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে একটা ফোল্ডার নিতে হবে। সো আমি আমার ফোল্ডারের নামটা দিচ্ছি লার্ন হান্টার ইডেন। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সবসময় এই নামটা ইউনিক দেয়ার। সো এরপর যে কাজটা করতে হবে, এর ভেতরে আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, এটা ক্রিয়েট করার পর আমি যদি এখন এখানে এসে রিলোড দিই পেজটা, দেখতে পাবেন যে আমাদের থিমটা কিন্তু পেয়েছে, কিন্তু থিমটা ব্রোকেন। এর কারণটা হচ্ছে আমাদের স্টাইল শিটটা মিসিং। ওয়ার্ডপ্রেসে থিম তৈরি করতে গেলে মিনিমাম দুটো ফাইল লাগে, একটা হচ্ছে ইন্ডেক্স এবং কি আরেকটা হচ্ছে স্টাইল শিট, স্টাইল ডট সিএসএস। আই মিন স্টাইল শিট নয়, সেটা হবে স্টাইল ডট সিএসএস নামে। সো আমরা স্টাইল ডট সিএসএসটা দিয়ে দিচ্ছি, এখানে ক্রিয়েট করে দিচ্ছি styla ডট সিএসএস। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুটো ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, index.php এবং কি style.css। এখন যদি এটাকে আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখতে পাবেন যে আমাদের থিমটা এখানে পেয়ে গেছে, একদম ব্ল্যাঙ্ক একটা থিম। এখন যদি এটাকে আমি অ্যাক্টিভেট করি, এখান থেকে অ্যাক্টিভেট করে যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, দেখতে পাবেন যে সাইটটা একেবারে ব্ল্যাঙ্ক। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই আশেপাশে যে কয়েকটা থিম রয়েছে, তিনটা থিমেরই কিন্তু এক একটা মানে থাম্বনেইল ইমেজ দেওয়া রয়েছে, আই মিন স্ক্রিনশট দেওয়া রয়েছে সাইটটা, আই মিন আমাদের থিমটা দেখতে কেমন হবে। সো চলুন আমরাও একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিই। সো প্রথমে আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর যে কাজটা করবেন, সিম্পলি সেই ফাইলটাকে কপি করে এনে, আমি কপি করে আনছি, কপি করে এনে এই আমাদের যে থিমের যে ফাইলটা, যেখানে আমরা থিমের জন্য কোড করছি, সেখানে এনে পেস্ট করে দিবেন। এবং কি একটা কথা মনে রাখবেন, ইমেজটা যেন অবশ্যই 1200 বাই 900 পিক্সেল হয়, এবং কি ইমেজটা যেন পিএনজি ফরম্যাটে হয়। আই মিন এই যে পিএনজি ফরম্যাটে অথবা জেপিজি ফরম্যাটে। সো আমি এটার নামটা এখন চেঞ্জ করে দিচ্ছি স্ক্রিনশট। স্ক্রিনশট দেওয়ার পর এখানে যদি আমি এখন রিলোড দেই, দেখতে পাবেন যে আমাদের ইমেজটা চলে এসেছে। নামটাও কিন্তু অবশ্যই স্ক্রিনশট ডট পিএনজি দিতে হবে, অন্যথায় কিন্তু এখানে আসবেন না। সো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন যে এই থিমগুলোর, আই মিন 2019, 2017, 2020, এই থিমগুলোতে যদি আমি ক্লিক করি এখানে থিম ডিটেলসে, দেখতে পাবেন যে অনেক থিম ডিটেলস রয়েছে। এটার থিমের নাম কি, ভার্সন কি, দেন কে তৈরি করেছে, দেন থিমের ডিটেলস, থিমের ট্যাগ, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু রয়েছে। বাট আমরা যদি আমাদের এটা ক্লিক করি, দেখতে পাবেন যে কিচ্ছু নেই। এখানে জাস্ট থিমের নামটা দেওয়া রয়েছে, ভার্সন কিছুই নেই, কে তৈরি করছে অ্যানোনিমাস, মানে নামবিহীন, কেউ না। সো সেটা এই ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য সিম্পলি যে কাজটা করতে হবে, আমরা আমাদের থিমের এই ফোল্ডারটাতে চলে এলাম। চলে এসে এখান থেকে ওয়ান স্টেপ ব্যাকে গিয়ে আমরা যদি এখান থেকে 2020 এই থিমটা ওপেন করি, ওপেন করে এখানকার যে স্টাইল ডট সিএসএস এই ফাইলটা রয়েছে, এটাকে আমি যদি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি, করে এই যে এখানে যে প্রথম যে কমেন্ট যে ব্লকটা রয়েছে, এই কমেন্ট ব্লকটা আমি যদি কপি করে আনি, কপি করে এনে আমি এটাকে এখন কেটে দিচ্ছি। কপি করে এনে এখান থেকে আমি ওয়ান স্টেপ ব্যাকে যাচ্ছি, এবং কি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই লার্ন হান্টার ইডেনটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিচ্ছি। সো আমি সিম্পলি এই পুরো ফোল্ডারটাকে এখান থেকে
ওপেন করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, আমাদের এটা প্রয়োজন নেই। এরপর এই যে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এই স্টাইল ডট সিএসএস এটাকে ওপেন করতে হবে। ওপেন করে আমরা এখানে যে কোডগুলো কপি করে আনলাম সেটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যদি এখন আমরা এখানে গিয়ে যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর থিম ডিটেইলসে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের থিম ডিটেইলস চলে এসেছে, যেটা 2020 থেকে আমরা কপি করে আনলাম। সো চলুন দেখা যাক কি করে এটা এডিট করা যায়। সো আমি এখন ভিজুয়াল স্টুডিও কোডে ব্যাক করছি। এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে থিম নেম, টেক্সট ডোমেইন, ভার্সন, রিকোয়ার্ড সেট লিস্ট, অনেক কিছু রয়েছে। সো একটা একটা করে দেখি। সো এই থিম নেমটা হচ্ছে আপনার থিমের নামটা কি হবে। থিমের নামটা, আমাদের থিমের নামটা হচ্ছে লার্ন হান্টার ইডেন। এটা দিয়ে যদি আমি সেভ করে যদি এখানে গিয়ে রিলোড করি, দেখতে পাবেন যে আমাদের এই নামটা কিন্তু লার্ন হান্টার ইডেন চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ভার্সন রয়েছে। ভার্সনটা কিভাবে চেঞ্জ করব? ভার্সনটা চেঞ্জ করার জন্য সিম্পলি আমাদের এই যে ভার্সন, এইখানে আমরা ভার্সনটা অ্যাড করে দেব। আমাদের থিমের ভার্সনটা হচ্ছে 1.0, যেহেতু এটা এখনো কোনো আপগ্রেড আসেনি। সো ঠিক তার আগে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইনটা এই বিষয়টাকে, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ট্রান্সলেশন কিংবা লোকালাইজেশন যেটাই বলি না কেন, আই মিন ওয়েবসাইটটাকে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদেরকে টেক্সট ডোমেইন দিয়ে দিতে হবে। আমি একটা টেক্সট ডোমেইন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হান্টার ইডেন। অবশ্যই সবসময় চেষ্টা করবেন থিম নেম, টেক্সট ডোমেইন, দেন হচ্ছে আপনাদের যে আরো যে অনেক কিছু রয়েছে, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা আসবো। ওই বিষয়গুলোর নামগুলো ইউনিক দের, একটার সাথে যেন একটা কনফ্লিক্ট না করে। সো এরপরে আমি যদি এখানে এসে রিলোড করি, দেখতে পাবেন যে আমাদের ভার্সনটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখছেন, ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে। সো এরপরে রয়েছে হচ্ছে আমাদের রিকোয়ার্ডস অ্যাট লিস্ট, মানে আমাদের এই ওয়ার্ডপ্রেস থিমটা ইউজ করতে মিনিমাম ওয়ার্ডপ্রেসের ভার্সন কত হইতে হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। মিনিমাম 4.7 হতে হবে। এরপর রিকোয়ার্ডস পিএইচপি, আই মিন পিএইচপির মিনিমাম যে ভার্সনটা হবে এই ওয়ার্ডপ্রেসের থিমটা ইনস্টল করতে গেলে, সেটাও এখানে আপনি দিয়ে দিতে পারবেন। এগুলো ডিফল্ট যেমন রয়েছে আমি এমনই দিচ্ছি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে থিমের যে ডেসক্রিপশনটা, আই মিন এই যে এই পার্টটা, এই ডেসক্রিপশনটা এই যে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো আমি এটাকে ভিউয়ে গিয়ে টগল ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন। সো চলুন এটাকে চেঞ্জ করা যাক। আমি এই পুরো ডেসক্রিপশনটাকে চেঞ্জ করব, এর জন্য এটাকে আমি কেটে দিচ্ছি। এখানে সিম্পলি একটা ডেসক্রিপশন দিয়ে দিই, দিস ইজ দ্য থিম এরিয়া ফর লার্ন হান্টার ইডেন। ওকে, আমি এটা এখানে নরমাল একটা ডেসক্রিপশন দিচ্ছি, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাসে করছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগস রয়েছে। আমরা ট্যাগসে যাওয়ার আগে ডেসক্রিপশনটা আমরা আগে দেখে আসি কি হলো এখানে। এখন যদি রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে এই যে ডেসক্রিপশনটা এখানে চলে এসেছে। ওকে, এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাগস রয়েছে। ট্যাগসগুলো মেইনলি কি? ট্যাগসগুলো হচ্ছে আমাদের থিমগুলো খুঁজে বের করার জন্য কি কি দিয়ে সার্চ করলে আমাদের থিমগুলো সার্চ রেজাল্টে শো করবো। সো সেটা যদি আমরা স্পেসিফিক ভাবে বলে দিতে চাই, সিম্পলি এখানে আমাদেরকে এই ট্যাগসের এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক ট্যাগ দিয়ে রয়েছে। এখানে আমাদের ট্যাগগুলো আমরা অ্যাড করে দিয়ে এগুলো কেটে দিচ্ছি। ধরুন আমাদের এটা একটা নিউজ পেপার থিম, ওয়ার্ডপ্রেস থিম, লার্ন হান্টার থিম, এগুলো লিখে সার্চ করলে আমাদের থিমটা পাবে। আমি যদি এখন এখানে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন যে এগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন যে এগুলো চেঞ্জ হয়ে গেছে। এরপর বন্ধুরা রয়েছে হচ্ছে অথর, মানে এই থিমটা কে তৈরি করেছে সে, তার নামটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি দি লার্ন হান্টার টিম দিয়ে যদি আমি এখন এখানে রিলোড দিই, দেখবেন যে এই যে এখানে বাই দি ওয়ার্ডপ্রেস টিম, এখানে আমাদের নামটা চলে আসবে, দি লার্ন হান্টার টিম। দেখতে পাচ্ছেন যে এটা চলে এসেছে। এরপরে অথর ইউআরআই, আই মিন
এই লিঙ্কটাতে ক্লিক করলে কোথায় যাবে, অথরের যে ওয়েবসাইটটা সেখানে চলে যাবে। সো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি https //learnhunter.live। এরপর আমি যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাবেন যে আমাদেরকে লার্ন হান্টারে নিয়ে আসছে। আমি ব্যাক করছি। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে থিম ইউআরআই, মানে আমাদের থিমটা কোথায় গেলে পাওয়া যাবে। আমি এখানে একটা লিংক দিয়ে দিচ্ছি, /themes। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে লাইসেন্সিং এর কিছু ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো খুব একটা কোনো কিছু করার প্রয়োজন নেই, এগুলো যেমন রয়েছে তেমনই থাকবে। ওকে, আমি এখন এটাকে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক কিছু চলে এসেছে, থিমের ডিটেলস গুলো চলে এসেছে। আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন যদি আমাদের সাইটটাকে যদি আমরা ভিজিট করি বন্ধুরা, দেখতে পাবেন যে আমাদের সাইটে কিছুই নেই। এর কারণ হচ্ছে আমাদের যে index.phpটা, এই ফাইলটা, এই যে এই ফাইলটা আমি যদি ওপেন করি দেখতে পাবেন যে একেবারে ব্ল্যাঙ্ক। আর ওয়ার্ডপ্রেসের যখন একটা ওয়েবসাইট লোড হয় সর্বপ্রথমে এই index.phpটার মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোকে শো করবে। সো আমি এখান থেকে সিম্পলি যদি কোনো কিছু দেখাতে চাই এখন ডিফল্ট অবস্থায় php ইকো করে দিচ্ছি, this is our learn hunter custom theme। index.php তে যদি আমি এই লেখাটা লিখে যদি এখন ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি দেখতে পাবেন যে এই লেখাটা চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করছে বিষয়টা। সো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা নতুন কোনো বিষয় দেখব। সো আজকের মতো এতটুকুই থাকছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।